তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আজকেকার রান্নাবান্না। তো কী করবো রান্নাবান্না, মাছ নিয়ে এসে মাছ তরকারি করব। তো ওই যে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবান্নাটা দেখতে থাকো কেমন করে করি আমি। আর এই যে মাছ নিয়ে এসেছি, জ্যান্ত রুই মাছ। তো দেখি কচু দিয়ে করব না আলু পটল দিয়ে করব, দেখি কী দিয়ে করি। তো এই যে মাছ দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে নিয়ে আগে। তো পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পরে আলু কচুটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটু ভাজা ভাজা হলে মশলাটা দেবো, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছি, মশলাটা দেবো। তো এই যে মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে লাল লাল করে কষা হলে তবে আমার মাছের তরকারি জল দেব। একটু হলুদও দিয়ে দিয়েছি একবার মশলার সাথে, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা। যদিও আমরা পেঁয়াজটা দিয়েছি, রসুন খাই না, ওই জন্য রসুন ছাড়াই, জ্যান্ত মাছ তো আদা জিরে বাটাতে ঝোল খেতে ভালোই লাগে। করে খেয়ে দেবে বন্ধুরা। সেটাকে এই মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলু কচু সব প্রায় সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মাছের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো। তো একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। ওর মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আর কি নামিয়ে নেব। কার কার এরকম মাছের তরকারি আদা জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে ভালো লাগে কমেন্ট করে জানি। আর তার সঙ্গে ফ্রিজে ডাল আছে, একটু মাছের তেল নিয়ে এসছে, একটু বেরাবো বলে তাড়াতাড়ি করছি, এসে মাছের তেলটা ভাজবো। তরকারিটা বসিয়েছি, যতক্ষণ হয়ে গেছে তরকারিটা নামিয়ে রেখে যাই। আর এই যে পেঁপে সিদ্ধ দেওয়া আছে, ভাতের মধ্যে বার করে রেখেছি বাটিতে, খাওয়ার আগে একটু আগে মেখে নেব। আর ডালটা আছে ফ্রিজে, বার করিনি, পরে বার করব। তো বন্ধুরা আমার তো আজ রান্নাবান্না এই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে বলবো ভালো থাকবে। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজ আর একটু তাড়া আছি, বেশি আর করতে পারছি না। তো সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।